আজকে আপনারা জানেন যে আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ অলরেডি আমরা করে দিয়েছি। এই প্রার্থী তালিকা অনুযায়ী আপনারা জানেন আমাদের মোট প্রার্থী ছিল 322 জন রাকসুতে। তার মধ্যে আমাদের 255 জন হচ্ছে রাকসুতে, 60 জন সিনেটে এবং 7 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আপনি বলেছেন যে এদের আপিল করার সুযোগ থাকবে কিনা। অবশ্যই তাদের আগামীকাল একদিন আছে, আগামীকালকের মধ্যেই তাদের আপিল করতে হবে এবং আমরা সেটা দেখে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করব, গ্রহণযোগ্য না হলে বাতিল হবে। বাতিলটা করলেন কি এটা অনেকগুলো প্যারামিটার আছে। অনেকের ব্যাংক রসিদ নেই, অনেকের সিগনেচার নেই, অনেকের ছবি নেই, অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই ইত্যাদি। এই কারণে 7 জনের। স্যার, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে কারো প্রার্থিতা বাতিল হয়েছে কিনা এটা একটু স্পষ্ট করুন। কারণেও বাতিল হয়েছে। যেমন একটু উদাহরণ দেবেন স্যার। একটু যেহেতু ব্যতিক্রম হচ্ছে বিষয়টা একন উল্লেখ করলে। একটা নিষিদ্ধ সংগঠনের একজন শিক্ষার্থী এই প্যানেলে মনোনয়নপত্র হলে জমা দিয়েছে, তা বোধহয় লতিফ হলে। তো তার ওখানে ডকুমেন্টস আছে যে একটা নিষিদ্ধ সংগঠনের সে বিশেষ পদে ছিল, সেই জন্য সেটা আমরা পদে ছিলেন আমার ঠিক এখন মনে নেই কোন পদে। স্যার, যে 7 জন বাদ পড়ছে এর মধ্যে শীর্ষ 3টি পদে কেউ আছে কিনা? শীর্ষ পদের মধ্যে একজন আছে স্যার, বিপি পদে। স্যারকে বলে স্যার, আপনি আপনার মতো একটু সামনে তাকায় বলেন স্যার। স্যার স্যার একটু আরেকটু প্রাসঙ্গিক কোশ্চেন। বিষয়টা রাখবেন একটু বলেন। বাদ কি কারণে সামনে তাকায়, একটু সামনে তাকায় বলুন। বিপি পদে একজন, এখন আমরা নাম বলছি না কারণ আমাদের যেহেতু কালকে আপিলের সুযোগ আছে, আমরা যদি যথাযথ প্রমাণ দিতে পারেন তাহলে ওরা আবার আসতে পারেন। কাজে এই জন্য আমরা নাম। স্যার, আপনি রাকসু বিপি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে একজন। 15 জন ছিল, এখন 14 জন আছে। আর সহসভাপতি মানে ভিপি পদে আছে 19 জন। আমরা প্রাথমিক তালিকা যখন প্রকাশ করছি, আমরা যে নীতিমালার আলোকে, যে সকল বিধিমালার আলোকে আমরা মনোনয়নপত্রগুলি গ্রহণ করেছিলাম, মনোনয়নপত্রের কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যত্যয় ঘটেছে, সেই জন্য আমরা বাতিল করেছি আপাতত, এবং আপিলের সুযোগ আছে। আপনারা শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এটি ক্লিয়ার করেছেন। রাকসুর যে হিসাবটা এসছে আমাদের এখানে, সেখানে ভিপি পদে একজন সম্ভবত তার কাগজের ঘাটতি আছে, সেই জন্য জিএস পদে একজন, সিনেটে 2 জন, আর অন্যান্য এজিএস পদেও সম্ভবত একজনের প্রার্থিতা আমরা বাতিল করেছি। আগামী একদিন যেহেতু আছে, সাময়িকভাবে বাতিল, আগামী একদিন যেহেতু আছে আপিলের সুযোগ, তারা যদি আমাদের শর্ত পূরণ করতে পারে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় তাদের নাম থাকবে আশা করছি। আর হলের যে বিষয়টি আপনারা বলেছেন যে আমাদের 17টি হলে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, আমরা কিন্তু আজকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন আপনাদের সামনে কথা বলছে। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরে এই প্রাথমিক তালিকাটা প্রকাশিত হচ্ছে 17টা হল থেকে একযোগে, এবং হল থেকে যেহেতু সংবাদকর্মী আপনারা এটি হয়তো সরাসরি সংগ্রহ করতে পারবেন না, এটি আমরা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করছি। রাকসু ওয়েবসাইটে পাওয়া যাবে। সেই সংখ্যাটা কি আপনাদের কাছে কাউন্ট আছে কিনা? এখনো পর্যন্ত সম্পূর্ণ এতে আসেনি, কারণ 2-1টি হলের আপনারা জানেন যে কিছু কিছু শেষ মুহূর্তের ক্যালকুলেশনে কিছু ভুলভ্রান্তি থাকার কারণে এটি হতে পারে। সেই জন্য আমরা এটি যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হওয়ার সাথে সাথেই আমরা এটা ওয়েবসাইট আপনারা দিয়ে দিব, এবং আপনাদের জন্য সহজ হবে যে ওখান থেকে তথ্যটা আপনারা পেতে পারবেন। ঠিক আছে। একটু সাইড আসলে একটু পেছনে